আজকে আমি বের হয়ে গেছি গুয়াহাটি স্টেশন থেকে ডিব্রুগড় যাওয়ার জন্য। জাস্ট স্টেশন এসে পৌঁছালাম আর আমাদের ট্রেন জাস্ট এসে ঢুকছে আর কি। অ্যাকচুয়ালি আমার পরিকল্পনা ছিল আমি 22-503 কন্যাকুমারী বিবেক, যেটা কন্যাকুমারী ডিব্রুগড়, ওটাতে আমি ট্রাভেল করবো। বাট সকালবেলা আমি যখন ঘুম ভাঙলো আমার, তখন 7:50 নাগাদ আমার ঘুম ভেঙেছে। তখন আমি দেখলাম যে বিবেক এক্সপ্রেস 13 ঘন্টা 42 মিনিট লেট চলছে। মানে সকাল 9:40 আসা ট্রেনটা আসবে রাত 10:58 দেখাচ্ছিল গুয়াহাটি স্টেশনে। তো আমি ডিব্রুগড় পৌঁছে তো আরও দেরি, তো ভাবলাম স্টেশনে যাই। তো আমি অ্যাপে চেক করেছিলাম যে এলটিডি মুম্বাই ডিব্রুগড় স্পেশালটা ওটা আছে, তো ওটারই একটা টিকিট কাটলাম আবার। তো টিকিট কেটে এখন আমি প্ল্যাটফর্মে বসে আছি। এই জাস্ট প্ল্যাটফর্মে এসে বসলাম আর ভেবেছিলাম ভিডিওটা আমি হোটেল রুম চেক আউট থেকে শুরু করবো, কিন্তু এত তাড়াহুড়োতে যখন দেখেছি যে আমার বিবেকের আমার ট্রেন মানে লেট, তো আমার নেক্সট ট্রেন এটা ছিল আর এটা ছিল 8:30টার সময়। এটাও মোটামুটি এখন দেখছি যে এটা 8:40 হয়ে গেছে, এটা তাও এখনও আসেনি ট্রেন। আসছে ওই মানে আউটারে দাঁড়িয়ে আছে ট্রেনটাকে, সিগন্যাল না পেয়ে হবে, প্ল্যাটফর্মে এখন আসেনি। তো চলো যাই, ট্রেন তো আসছে। সকাল থেকে না কিছু খাওয়া হয়নি, চা খেতে লাগলো। চায়ে চুমুক দিতে দিতেই আমাদের প্ল্যাটফর্মে এসে পৌঁছালো ট্রেন নাম্বার 15-945 মুম্বাই লোকমান্য তিলক থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস। তো বসে পড়েছি আমাদের ট্রেনে। আর এই ট্রেন নাম্বার 15-945 আমাদের এই ট্রেনে গুয়াহাটিতে এসেই কিন্তু ট্রেনটা 25 মিনিট হল্ট আছে গুয়াহাটি স্টেশনে। কেন কি এখানে এই ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হয়। WDG-7 থেকে এখানে ইলেকট্রিক ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে, মানে ইলেকট্রিক লোকোমোটিভ থেকে ডিজেল লোকোমোটিভ চেঞ্জ করে। এখানে যখন ওদিক থেকে যখন এসেছে ট্রেনটা তখন লেগেছে WDG-7, কিন্তু এখন যেহেতু আমাদের ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হচ্ছে, ডিজেলের লাগছে, ডিজেল লোকোমোটিভ ইউজ হবে এখন। তো এখন লাগছে WDG-4, ঠিক আছে। তো এখন চলো ট্রেনে বসে আছি। হ্যাঁ, ট্রেন ছাড়তে আরও মিনিট 10 বাকি, লোকোমোটিভ চেঞ্জ হবে, তারপরে চালাবে ট্রেন। তো দেখতে থাকো ভিডিওটা। আমাদের ঠিক ওপাশে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দাঁড়িয়ে আছে 15-636 গুয়াহাটি ওখা সাপ্তাহিক এক্সপ্রেস। এটা আমরা এখন আছি এখানে 2 নম্বর প্ল্যাটফর্ম। সময় সকাল 9:25 আমাদের ট্রেন ছেড়ে দিল গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের প্রথম আর নেক্সট যেটা হল্ট ওটা হবে হোজাই স্টেশন। আর গুয়াহাটি থেকে হোজাই অবধি আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 135 কিলোমিটার যাত্রাপথ। আর এর মাঝে থাকছে 21টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে নারেঙ্গি স্টেশনে। আমাদের ট্রেনের কোনো টেকনিক্যাল হল্ট নেই, তো আমাদের ট্রেন পার করছে নারেঙ্গি স্টেশন।
जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे अंदर कनों में यूं समा गई। ख्वाब जो मेरे ঠাকুরপুর স্টেশনে আমাদের ট্রেনে কোনো টেকনিক্যাল হল্ট নেই, সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে। दे जगह अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। उसके दीदार ने कुछ यूं किया हाल मेरा, मैं पागल पागल फिरने लगा। नींद बन गई जन्नत में, वो हसीन चेहरा ख्वाबों में भी दिखने लगा। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তেতুলিয়া জংশন। এই মুহূর্তে আমাদের ট্রেন পার করছে তেতুলিয়া জংশন। এখন আমাদের একটা ট্রেনের সাথে দেখা হবে, ট্রেন নাম্বার 55-602 লামডিং থেকে গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। সময় সকাল 11:30। আমাদের ট্রেন এখন তার যাত্রাপথে প্রথম হল্ট হোজাই স্টেশন। হোজাই স্টেশনে আমার ট্রেন এসে পৌঁছেছে। আর হোজাই স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট 2 মিনিট। আর হোজাই থেকে আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ হবে লামডিং জংশন। আর হোজাই থেকে লামডিং অবধি আমাদের এই ট্রেন অতিক্রম করবে 35 কিলোমিটার যাত্রাপথ। আর হোজাই স্টেশনের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। সময় সকাল 11:32। আমাদের এই ট্রেন ছেড়ে দিল হোজাই রেলওয়ে স্টেশন থেকে। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে 40 মিনিট দেরিতে চলছে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह।
तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। এখন আমাদের ট্রেনের সাথে যে ট্রেনে দেখা হবে সেই ট্রেনটি হলো আর এই বিজি এক্সপ্রেসটা রেক শেয়ার করে আমাদের গুয়াহাটি থেকে ডিব্রুগড়গামী নাগাল্যান্ড এক্সপ্রেস ট্রেন নাম্বার 15669 নাগাল্যান্ড এক্সপ্রেসেতে এই যে এখন ট্রেনটা গেল, এই ট্রেনটা রাত্রেবেলা 8:40-এ নাগাল্যান্ড এক্সপ্রেস হয়ে গুয়াহাটি থেকে ডিব্রুগড় অবধি যাবে। এখন মোস্ট প্রবলি টিফিন হয়েছে, তো বাচ্চাগুলো এত সুন্দর খেলাধুলা করছে। তো এই বাচ্চাগুলো স্কুলের টিফিন টাইমে খেলাধুলা দেখে আমার স্কুল টাইমের কথা মনে পড়ে গেল। আমরাও এইভাবেই টিফিনের ব্রেকে আর কি অনেক খেলাধুলা করতাম আমরা। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে লামডিং জংশনে। সময় বেলা 12:15। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে লামডিং জংশন। লামডিং জংশনে আমাদের এই ট্রেনে হল্ট 5 মিনিট। আর লামডিং এই কারণে জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় আগরতলা শিলচর যাওয়ার লাইন। আর আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে লামডিং জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর লামডিংয়ের কথা আশা করি তোমরা সবাই খুব কম বেশি করে জানোই, কেন কি এখানে সবথেকে বড় শীতলা পুজো 7 দিন জুড়ে পালন করা হয়। আমি অলমোস্ট প্রতি বছরই আসি, লাস্ট ইয়ারও এসেছিলাম আমি, আমার ভিডিও আছে। তো যদি লামডিং শীতলা পুজোর ব্লগ দেখোনি কেউ, তো আমার এই আই বোতামে আমি দিয়ে দিলাম এই ব্লগের লিঙ্ক। আর এই বছর এসেছিলাম, এই বছর আমি ব্লগ বানাইনি, এই বছর রিল বানিয়েছিলাম আমি। তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমার ডেসক্রিপশনে আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ওখানে গেলে তোমরা চেক আউট করতে পারবে। তো ডেসক্রিপশনে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, তো প্লিজ ফলো করে নিও। তো সময় বেলা 12:24। আমাদের ট্রেন ছেড়ে দিল লামডিং জংশন স্টেশন থেকে। আর লামডিং জংশন থেকে আমাদের এই ট্রেনের নেক্সট হল্ট হবে ডিফু স্টেশন। আর লামডিং থেকে ডিফু অবধি আমাদের এই ট্রেন অতিক্রম করবে 33 কিলোমিটার যাত্রাপথ। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে ডিফু স্টেশনে। ডিফু স্টেশনে আমাদের এই ট্রেনে হল্ট 2 মিনিট। সময় 1:02। আমাদের ট্রেন ছেড়ে দিল ডিফু স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট ডিমাপুর স্টেশন। আর ডিফু স্টেশন থেকে ডিমাপুর স্টেশন দিয়ে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 27 কিলোমিটার যাত্রাপথ। সো এই ট্রেনে যেহেতু পেন্ট্রিকার রয়েছে, পেন্ট্রিকার থেকে খাওয়া অর্ডার করেছিলাম, তো দেখি খাওয়াতে কী কী দিয়েছে। এখানে এক্সট্রা ভাত আছে,
রয়েছে, ডাল রয়েছে, একটা আচারের প্যাকেট রয়েছে, আর ডিম রয়েছে, আর ডাল রয়েছে। ডালটা একটু টেস্ট করে দেখি। ডালের টেস্ট ঠিকই আছে। ডিমের ঝোলও টেস্ট করে দেখি। ডিমের ঝোলটা ধরো ঠিক না, ডালটা দিয়ে মোটামুটি ঠিকই লাগছে খেয়ে। ওই আর কি পেট ভরানোর জন্য খাওয়া। চলো আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া করবো শেষ, এখন আবার অ্যাকশন মোডে আসা যাক। চলে আসছে ট্রেন নাম্বার 1691 রাজেন্দ্রনগর টার্মিনাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। সময় 1:45 আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে ডিমাপুর স্টেশনে। ডিমাপুর স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 35 মিনিট লেট আছে। সময় 1:50 আমাদের ট্রেন ছেড়ে ডিমাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর ডিমাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের নেক্সট যেটা স্টপেজ ওটা হলো ফরগার্ডিং জংশন। ফরগার্ডিং জংশন অবধি আমাদের এই ট্রেন অতিক্রম করবে তার ননস্টপ 70 কিলোমিটার যাত্রা পথ। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 15903 15903 চণ্ডীগড় এক্সপ্রেসের সাথে, যেটা ডিব্রুগড় থেকে ছাড়ে। ট্রেন নাম্বার 15903 চণ্ডীগড় এক্সপ্রেস।
আমাদের ট্রেন ঢুকছে ফরকাটিং জংশন রেলওয়ে স্টেশনে। আর ফরকাটিং জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 15909 ডিব্রুগড় থেকে লালগড়গামী অবধ আসাম এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন এর মধ্যে দাঁড়িয়ে আছে ফরকাটিং জংশনের রেলওয়ে স্টেশনে। আর ফরকাটিং রেলওয়ে জংশনের এই স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। এই স্টেশনে আমাদের সাথে ট্রেন নাম্বার 15909 ডিব্রুগড় থেকে লালগড়গামী অবধ আসাম এক্সপ্রেসে দেখা হওয়ার কথা। বলতে না বলতে চলে এসেছে ডিব্রুগড় থেকে লালগড়গামী অবধ আসাম এক্সপ্রেস এই ফরকাটিং রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ওপারে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা যাচ্ছে। সবুজ সংকেত দিয়ে দিয়েছে আর সময় 3টা বেজে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল ফরকাটিং রেলওয়ে জংশন স্টেশন থেকে। আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ হবে মরিয়ানি জংশন। আর ফরকাটিং থেকে মরিয়ানি অবধি আমাদের এই ট্রেন অতিক্রম করবে তার যাত্রাপথের 38 কিলোমিটার যাত্রাপথ। আর ফরকাটিং এই কারণেই জংশন, এখান থেকে ভাগ হয়ে যায় লামডিং বদরপুর যাওয়ার লাইন, আরেকটা লাইন ভাগ হয়ে যায় তিনসুকিয়া থেকে ডিব্রুগড় যাওয়ার লাইন। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये। ট্রেন নাম্বার 15928 আমাদের সুপারফাস্ট এক্সপ্রেসটাকে দাঁড় করিয়ে রেখেছে এই ইন্টারসিটিটাকে পাস করার জন্য। ভাবা যায় এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে যাতে ইন্টারসিটিটা পের হয়ে যায়। জোরহাট টাউন থেকে আমাদের ট্রেন এখনো সবুজ বাতি পাইনি, দেখতে পাইনি। সবুজ বাতি দিলে চলবে। আর আমাদের এই ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে লাহিং বলে একটা স্টেশনে। এখানে কোনো দাঁড়ানোর কথাই না, এই ইন্টারসিটিটার জন্য আমাদের ট্রেন দাঁড় করিয়ে দিল। আমাদের ট্রেনটিকে দাঁড় করিয়ে রেখে ছেড়ে দিল রঙিয়ার থেকে লিডুগামী প্যাসেঞ্জার ট্রেন। আর আমাদের ট্রেন এদিকে দাঁড়িয়ে আছে এখানে লাহিং বলে একটা রেলওয়ে স্টেশনে। এখানে দাঁড়ানোর কোনো কথাই না, টেকনিক্যাল কোনো হল্ট নেই। টেকনিক্যাল হল্ট তো আমাদের নেক্সট আছে মরিয়ানি জংশনে, কিন্তু ট্রেন এখানেই দাঁড়িয়ে আছে। যেতে দিল রঙিয়াকে, রঙিয়া লিডু ইন্টারসিটি প্যাসেঞ্জার বের হয়ে গেল আর আমরা দাঁড়িয়ে থেকে গেলাম। কি জীবন, এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করিয়ে দিচ্ছে, আগে কাকে দিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার ট্রেন ইন্টারসিটিকে। নাইস। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। সময় 3টা বেজে 50 মিনিট। আমাদের ট্রেন সবুজ বাতি দেখে নিয়েছে আর দেখে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে লাহিং স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের তো নেক্সট স্টপেজ জানোই মরিয়ানি জংশন। মরিয়ানি জংশনে এই ট্রেনের হল্ট 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট। এদিকে চা কেন বলে
এত বাজে খেতে এটা। সময় বিকেল 4টা বেজে 3 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছলো মোরেলি জংশন স্টেশনে। আর একটু বিস্কুট আর কেক নিয়ে নিলাম, চাটা একদম যাচ্ছে তাই খাবার ছিল। তো এখানে আমাদের ট্রেনে হল্ট 5 মিনিট। আর এখানে পরে আমাদের নেক্সট স্টপেজ আছে শিমুলগুড়ি ছিল। আর মরিয়ানি এই কারণেই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় জোরহাট গোলাঘাট যাওয়া লাইন, আর একটা লাইন ফকাটিং হয়ে যেটা ধরে আমরা এখন এসেছি। তো চলো, সময় 4টা বেজে 10 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল মরিয়ানি জংশন স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের নেক্সট হল্ট শিমুলগুড়ি জংশন। এটা হলো ট্রেন নাম্বার 559114 নিউ তিনসুকিয়া জোরহাট প্যাসেঞ্জার ট্রেন। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে সেলেঙ্ঘাট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 15670 15670 ডিব্রুগড় থেকে গুয়াহাটিগামী নাগাল্যান্ড এক্সপ্রেস। হোয়াট এ এন্ট্রি! এক্সপ্রেসে কিন্তু রেক শেয়ার করে, একটা তো যায় ডিব্রুগড় থেকে গুয়াহাটি অবধি নাগাল্যান্ড এক্সপ্রেস হয়ে, আরেকটা আছে সেম ট্রেনটা রেক শেয়ার করে মরিয়ানি থেকে গুয়াহাটি বিজি এক্সপ্রেস হয়ে। এর আগে ভিডিওর একদম ফার্স্টের দিকে বিজি এক্সপ্রেস একটা ভিডিও আছে, তো ওটাও আমরা ক্রস করে এসেছি। তো এখন নাগাল্যান্ড এক্সপ্রেসটাও ক্রস করলাম। সময় বিকেল 5টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন এসে পৌঁছে শিমুলগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে। শিমুলগুড়ি জংশনে আমাদের এই ট্রেনে হল্ট 2 মিনিট। আর শিমুলগুড়ি এই কারণেই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায়, একটা লাইন চলে যায় শিবসাগর হয়ে মোরান টাউন হয়ে ডিব্রুগড়, আরেকটা লাইন চলে যায় এখান থেকে নিউ তিনসুকিয়া জংশন হয়ে ডিব্রুগড়। এটা হলো শিমুলগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। সময় 5টা বেজে 17 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল শিমুলগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ নিউ তিনসুকিয়া জংশন। আর শিমুলগুড়ি থেকে নিউ তিনসুকিয়া জংশন আমাদের ট্রেন চলবে নন স্টপ 103 কিলোমিটার। সময় সন্ধ্যা 7টা বেজে 25 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ তিনসুকিয়া জংশন। নিউ তিনসুকিয়া জংশনে আমাদের এই ট্রেনে হল্ট 10 মিনিট। আর নিউ তিনসুকিয়া স্টেশনের পরে আমাদের গন্তব্যস্থান ডিব্রুগড় রেলওয়ে স্টেশন। সময় 7টা বেজে 45 মিনিট। আমাদের ট্রেন একটু দেরি করে এখান থেকে ছাড়লো, কেন জানি না, কি সিগন্যাল পাইনি হয়তো, তার জন্য দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমাদের ট্রেন ছিল নিউ তিনসুকিয়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য ডিব্রুগড় রেলওয়ে স্টেশন। আর তিনসুকিয়া থেকে ডিব্রুগড় অবধি আমাদের এই ট্রেন অতিক্রম করবে 45 কিলোমিটার যাত্রা। আর মাঝখানে আছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো, এখন আমাদের সাথে যে ট্রেনে দেখা হবে সেই ট্রেনটি হলো ট্রেন নাম্বার 22504। নামটি আমি বলছি না, নামটি আপনার কমেন্ট সেকশনে বলবে, আমি নামটা বলছি না। আপনার সকলের প্রিয় একটা ট্রেন, চলো নামটা বলেই দিই। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস।
ট্রেন নাম্বার 22-55 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। দিনে তো আর আজকে আমি দেখা পেলাম না। 22-500 দিনে আমার টিকিটও ছিল, বাট 22-500 দিন আমি আজকে দেখাই পেলাম না, কেন কি ট্রেনটা এখনও মোটামুটি 13 ঘন্টা 40 লেট চলছে। এখনও অবধি 8টা বাজে গেছে, 8টা 10 হয়ে গেছে, আর এখনও অবধি ট্রেন গুয়াহাটি এসে পৌঁছায়নি। তো ওই ট্রেনের সকাল 9টা 40-এ গুয়াহাটি থেকে ছাড়ার কথা, কিন্তু এখনও গুয়াহাটি এসে পৌঁছালোই না ট্রেনটা। তো ঠিক আছে, 22-500 দিন দেখা হয়নি তো কী হয়েছে, 22-500 তো দেখা হয়ে গেছে। এখন আমাদের দেখা হবে আরেকটা ট্রেনের সাথে, ট্রেন নাম্বার 15-960 ডিব্রুগড় থেকে হাওড়া কামরূপ এক্সপ্রেসের সাথে। ট্রেন নাম্বার 15-960 ডিব্রুগড় to হাওড়া কামরূপ এক্সপ্রেস। সময় রাত 8:35। তো আমাদের ট্রেন পৌঁছে দিল ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে, আর আমার এই জার্নি সমাপ্ত হলো।